একটা এলো আমার কাছে টেক্সট যে অল এমপিস 9:20 যারা দিল্লিতে আছে তারা 9:20 পার্টি অফিসে আসবে, মানে আমাদের পার্লামেন্টারি পার্টি অফিসে। নামার পরে আমাকে একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন, নেওয়া হয়নি কেন। আমার যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি, ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না। নাম নেই আমি কি করব? শুধু যে সমস্ত এমপিদের থাকতে বলা হয়েছে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছি। এখন তারা যে এতে আসবে সেটাও আমি জানতাম না, সেটাও আমাকে কখনো কমিউনিকেট করেনি। দেন সি সাউটেড দ্যাট যে ডেলিভারেটলি আমাকে সিগনেচার করে না। আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং, নো ডাউট অ্যাবাউট। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফকে, গিয়ে বলছে অ্যারেস্ট 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 মাই এমপি, অ্যারেস্ট মি। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ে এসছি আমি। আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি। আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। তো আমাকে তো সেটা দেখলে হবে না। আমি এখন ন্যাচারালি তারপরে আই ওয়াজ এক্সাইটেড। আপনারা ভিডিওতে দেখেছেন আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। 2009-এর পর এসছে, কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে। তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানয়েড। ভাই আমি কেন এটা মানবো? আমি আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও। দেয়ার ওয়াজ এ হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আর ঠিক এভাবেই দলেরই অর্থাৎ তৃণমূলের এক মহিলা সংসদকে এভাবেই বেলাগাম আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন? ইংরেজিতে ফটর ফটর করবে মানে একজন পুরুষকে অপমান করা নয়। আমাকে বলছে জেলে ঢোকাবো, কটূক্তি করেছেন মহিলা সংসদ। আমার মেয়েকে নিয়ে মিথ্যে কথা বলেছেন ওই মহিলা সংসদ। শুধু আদানি ও মোদিকে নিয়ে কথা বলেন দলের ওই মহিলা সংসদ। আর কি বললেন? সংসদে আমি লড়াই করি, একটা অধিবেশনে আসবো না, বুঝবে কি হয়। নাম না করে দলেরই মহিলা সাংসদকে আক্রমণ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি, সবাই সে ভিডিও দেখেছো, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট, ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো? হ্যাঁ জানিয়েছি, সেদিনকেই জানিয়েছি, ডেরেক জানিয়েছে, সুদীপদা জানিয়েছে, সুদীপদাকেও আমি জানিয়েছি। এটা কখনো হতে পারে? ভাবলা যায়? ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ধরো তুমি আমি রয়েছি এখানে, ঝগড়া হয়েছে ভাই, কোনো কারণে ঝগড়া হয়েছে, হতেই পারে। কিন্তু আমার সামনে এখানে সিআইএসএফ পোস্টিং রয়েছে, আমি সিআইএসএফকে ডেকে বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে? She was showing her power as a member of parliament. তো who am I? আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসা লোক। আবার আমি বলছি আমি কোটায় আসা লোক নই, আমি 2011 পরে এসে রাজনীতি করা লোক নই। দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। দিদি একবার বলুক আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাব। মহিলা বলে এই নয়, সুন্দরী মহিলা বলে এই নয়, যার ইংরেজি ফটফট ফটফট করে করতে বলে এই নয়, যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। There is a limit of the things. আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নাই, যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে। পার্টিকে লজ্জায় ফেলেছে। একটা কথা মমতাদি যদি বলে খুবই অন্যায় করেছো, আমি রিজাইন করে চলে যাব, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার রাজনীতি করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু এই অসভ্য এমপি আমি সহ্য করব না।
কিন্তু কোন ঘটনাকে কেন্দ্র করে এই যে বিষয়টার সূত্রপাতটা আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে দেখাবো সৌগত রায়কেও আজকে বেলাগাম আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। তার ফলে কল্যাণ এসব ওয়াক অফ এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আর কি বলেছে আমি সেটাও শুনলাম। বলেছে যে আমি প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক, মমতা ব্যানার্জির নয়। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি। এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93-এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমি কিন্তু পার্টির সঙ্গে ছিলাম। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই। দুর্মুখ অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে। ওর সুনাম নিয়ে থাকুক, আমি তো তৃণমূলেই আছি। কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল। ও হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না, এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না। এখন ওকে সরানোর ব্যাপারে মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে চলব। আমি খুব দুঃখিত যে আমরা ভালোভাবে লড়ছিলাম, কিন্তু এই কল্যাণের ইনটেম্পারেট বিহেভিয়ারের জন্যে আমাদের দলের সম্মান ক্ষুণ্ণ হল। চিফ হুইপ পদ থেকে সরাতে বলছেন কেন? যে এত খারাপ ব্যবহার করে, যে এত অন্যায় ব্যবহার করে, তাকে রাখা উচিত নয়। আর ও কোনো ব্যালেন্স নেই, কোনো ভারসাম্য নেই ওর। ইনফ্যাক্ট অনেকেই বলে যে ওর কোনো মেন্টাল কমপ্লেক্স আছে, যে জন্য ওই এরকম বিহেভ করে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণের মুখে সৌগত রায় কেন? আমি জানি না। আমি তো ওই দিন যেদিন ও গালাগাল টালাগাল দিল, সেদিন তো প্লেনে আমার পাশেই ফিরেছে, আর আমি তো ওর নাম করে কিছু বলিনি আজ সকাল পর্যন্ত। কিন্তু ওর কি মনে হয়, যাদের মনে কমপ্লেক্স থাকে তাদের কি মনে হয়, কি বলে, কে বলতে পারে। আপনি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন লোকসভায়, দায়িত্ব সব সামলাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সামলাচ্ছিলেন না, নিয়েছিলেন। আগামী দিন যদি তাকে দলনেতা করা হয়, কাকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দলের তরফে। দেখুন, আমি দলের ব্যাপারে মনে করি মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত দেবেন সেটাই শেষ কথা। আমি তাও মেনে নেব। ব্যক্তিগতভাবে কি করব সেটা তখন ভাবতে হবে। আর এই যে চিফ হুইপ পদ থেকে সরাতে বলছেন, আপনাকে সেটা নেত্রীর কাছে কিছু আমি জানাইনি। আমি বলছি যে গোটা ঘটনাটা যেটা ঘটলো সেটা নিয়ে দলনেত্রী কোনো হস্তক্ষেপ করেছেন, বা আপনারা চাইছেন দ্রুত হস্তক্ষেপ করুক? সবাই চেয়েছিল যে দলনেত্রীকে জানানো হোক। এখন যেভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে তাতে দলনেত্রী জানতেই পারবে। তার যথেষ্ট সমস্যা আছে, আমি কেন তাকে এইসব নিয়ে বিব্রত করব? হস্তক্ষেপ করে ব্যবস্থা নেওয়া হোক। হ্যাঁ, দ্রুত হস্তক্ষেপ করে ব্যবস্থা নেওয়া হোক। দ্রুত হস্তক্ষেপ করবে কি করবে না, করবেন কি করবে না সেটা আমি বলতে পারি না। আমার এটা মত যে কল্যাণকে চিফ হুইপ রাখা উচিত নয়।